দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের বিশিষ্ট চিত্র অভিনেতা, চিত্র নির্মাতা, সাংবাদিক জহির রায়হান নিখোঁজ হয়ে গেল। তিনি মুক্তিযুদ্ধ, সংগ্রাম, লড়াই, বুদ্ধিজীবী হত্যার এই সমস্ত ঘটনার উপরে একটা ডকুমেন্টারি প্রস্তুত করার জন্য তিনি গবেষণার কাজে হাত দিয়েছিলেন। দেশের গ্রামে গঞ্জে, নগরে, বন্দরে তন্ন তন্ন করে খুঁজে বিভিন্ন হত্যাকাণ্ডের কারণ, তার তথ্য, তার উপাত্ত, তার প্রমাণ, তার ছবি এগুলো সংগ্রহ করে একটা ডকুমেন্টারি তিনি তৈরি করার জন্য মাঠে নেমেছিলেন। জাতি ভেবেছিল যে জহির রায়হানের ডকুমেন্টারি তৈরি হলে অজানা এই সব ইতিহাস এবং সত্য বেরিয়ে আসবে। অজ্ঞাত কারণে জানুয়ারি মাসের শেষের দিকে এসে জানা গেল জহির রায়হান নিখোঁজ, তাকে আর পাওয়া যাচ্ছে না। আজও বাংলাদেশের সুচিন্তিত রাজনীতি যারা করেন, রাজনীতির উপরে, মুক্তিযুদ্ধের উপরে, বুদ্ধিজীবী হত্যার উপরে যারা গবেষক, যারা বোদ্ধা রাজনীতিবিদ, তাদের কাছে এই রহস্যটি আজও অনাবিষ্কৃত। সেই জহির রায়হানের লাশ পাওয়া যায়নি, তার পরিবারও কেঁদে কেঁদে ফিরেছে। অনেকেই মনে করেন জীবিত জহির রায়হানকে যদি পাওয়া যেত, এই চিত্র নির্মাতা জহির রায়হান সারা দেশে, গ্রামে, নগরে রাজনীতির সমীকরণের ভাজে ভাজে যেসব তথ্য খোঁজার জন্য তিনি অনুসন্ধানী একটা ইনফরমেটিভ রিপোর্টিং করার জন্য চেষ্টা করেছিলেন, ডকুমেন্টারি সহ তাকে যদি জীবিত পাওয়া যেত, তাহলে বুদ্ধিজীবী হত্যার আসল ইতিহাস এই জাতি জানতে পারত। কিন্তু তাকে, এই জাতির দুর্ভাগ্য, তার লাশ, তার সন্ধান, তার সেই ডকুমেন্টারি কোথায়, আজও এই জাতি জানতে পারেনি। বুদ্ধিজীবী হত্যার আসল ঘটনা জানার জন্য জহির রায়হানের নিখোঁজ হয়ে যাওয়ার রহস্য আবিষ্কার করা এখন জাতির সামনে জরুরি হয়ে পড়েছে।